ই পাগল বলতেছে 8 রাকাত, ই পাকা নামাজ চোর। এরা নামাজ পড়ে না, নামাজে কবাডি খেলে, হাডুডু খেলা ব্যক্তি এরা। এই সমস্ত যত আগাছা বেরিয়েছে, এই আগাছা গুলিকে জব্দ করার জন্য, এদের ওপরে মহেন্দ্র ট্রাক্টর চালার জন্য পশ্চিমবঙ্গে একটি যথেষ্ট, তার নাম হলো মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজভী। আমরা একটু আরাম পেয়েছি, আপনার একটু শান্তি পেয়েছি, মনের দিক থেকে আনন্দিত, আলহামদুলিল্লাহ। বলার অবকাশ রাখে না। আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি, ফুরকানি আলিমিয়া ইসলামিয়া মাদ্রাসা আহলুস সুন্নাত আল জামাতের একটি বিশেষ প্রচার কেন্দ্র, মসলাকে আলা হযরতের প্রচার কেন্দ্র। এটা গর্বের সঙ্গে আমরা বলতে পারি যে অত্র এলাকাতে ফুরকানি আলিমিয়া ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গে লিখনির মাধ্যমে যে মসলাকে আলা হযরতের কাজ হয়েছে, এই রকম কাজ দ্বিতীয় কোনো ডিস্ট্রিক্ট থেকে হয়েছে কিনা আমার জানা নেই। আমার যে সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মত মখজানুল মুহিকমাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমবেশ 1000-এর অধিক কিতাব প্রণয়ন করে সারা পৃথিবীর ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ক্ষুরধার লিখনি দ্বারা যে জবাব প্রদান করে গেছেন, আজ তার লিখনির জবাব দেওয়া হতে সারা পৃথিবীর ওয়াহাবি লাজবাব মুসলমান, তাদের পক্ষে আলা হযরতের উত্তর দেওয়া সম্ভব আপনার হয়নি, হবেও না। আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ। ওয়াজ এবার একটু শুনুন, ওয়াজ জান ভরে ওয়াজ শোনেন। আর যদি মন চাই তো দেবেন, টাকা যদি পকেটে থাকে তো আপনি এখানে দেবেন। আর এখন 1 ঘন্টা ওয়াজ শোনেন। 1 ঘন্টা পর আহলুস সুন্নাত আল জামাতের মারকাজ বরেলি শরীফ, আমার সরকারে আলা হযরতের প্রতিষ্ঠিত মাদ্রাসা দারুল উলুম মানজারে ইসলাম আরাবিক ইউনিভার্সিটির ফতোয়া বিভাগের প্রধান মুফতি, যার ফতোয়া সারা পৃথিবীতে যায়, পীরে তরিকত রাহবারে শরিয়ত মুর্শিদে বরহক বলিয়ে কামিল আলে নবী আওলাদে আলী আওলাদে গাউসে পাক খলিফায়ে তাজুশ শরিয়া হযরতুল আল্লাম মাওলানা মুফতি কফিল আহমদ কাদেরী রাজ্জাকি হাশমি রাজবি মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। নবী আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, তার নূরময় চেহারা দেখতে চান না? চান না? চান না? জোরে বলেন না, একটু হাত তুলে বলেন তো, একটু সকলে হাত তুলে বলুন। অনুরোধ করব, আজকে নবী বংশের প্রস্ফুটিত ফুল নূরময় চেহারা দর্শন না করে আপনি যাবেন না, হুজুরের দোয়া নিয়ে যাবেন। হুজুরকে নিয়ে আসা হয়েছে একটু দোয়া করার জন্য। আমার আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার ও আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়ালি গুন বাবহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। নবী আমার আরো বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবহা, আমি হলাম বিজ্ঞানের শহর, আলী হলো তার
দরজা এ আজিজানে মোহতারাম এ আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে আল্লাহ তাআলা এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। শীতও লাগতো না, গরমও লাগতো না। কেতাব উঠিয়ে দেখুন, একদা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর হয়েছে, তো ভালো হয় না। তো আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহরুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতুমিকে বালি শাফিউল মুজনাবিন রহমাতুল্লিল আলামিন নবী আমার আলিয়ে মুর্তজাকে দেখতে গিয়েছেন। বলে আলী শরীর কেমন? বলে ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন থেকে জ্বর ভালো হয় না। বলে জ্বর ভালো হয় না? বলে না। তো আমার রহমতুল্লিল আলামিন নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা আযহিব আনিল আলী হাররা আল বারুদাতা। বলে আল্লাহ আলীর শরীর থেকে গরমকেও দূর করে দাও আর শীতকেও দূর করে দাও। জোরে আর একটু জোরে বলে গরমকেও দূর করে দাও, শীতকেও দূর করে দাও। আলিয়ে মুর্তজা বলেন, বলে কসম খোদার আমার রাসূলুল্লাহর দোয়া করার সঙ্গে সঙ্গে আমার জ্বর ভালো হয়ে গিয়েছিল। ওষুধে কাজ করে না, নবীর দোয়া করা বরদাস্ত নাই না, আলীর শরীরের জ্বর ভালো হয়ে যায়। এ আলিয়ে মুর্তজা এরপর থেকে যখন আপনার শীতের সমাতো ওই গরমের পোশাক পরতেন, গরমের সমাতো ওই গরমের পোশাক পরতেন, কোনো পরিবর্তন হতো না। তো সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেছেন, বলে আলী তোমার কাজ একটু উল্টো দেখি, বিপরীত দেখি, তার কারণ কি? বলে কেন? বলে তোমাকে শীত লাগে না? আপনাকে শীত লাগে না? বলে না, আমাকে গরমও লাগে না, শীতও লাগে না। বলে তার কারণ? বলে আমার রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেছিলেন, সেই দিন থেকে আমার শরীর এয়ার কন্ডিশন হয়ে গিয়েছে। অর্থাৎ গরমও লাগে না, শীতও লাগে না। এ বেরাদার আল ইসলাম ও আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আলহামদুলিল্লাহ সেই বংশেরই খানদানের চশমা চেরাগ আজকে নসিপুরের ধরতিতে এসেছেন। অনুরোধ করব হুজুরের দোয়া নিয়ে যাবেন, আর আমাদের সারা পৃথিবীর আজকে ওয়াহাবিদের দাঁত ভাঙা জবাব প্রদানকারী বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন রাজভী সাহেবের বক্তব্য শুনবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। শুনবেন তো? এই শুনবেন? 100 টাকা করে টাকা 10টা ভাই দেন তো দেখি আপনারা কেমন ভাবে শুনতে চান। 100 টাকা করে টাকা 10টা ভাই চট করে নিয়ে আসেন না, দেখি কেমন শুনতে চান। একটু আপনাদের ইমতিহান পরীক্ষা। 100 টাকা করে টাকা পকেটে নাই? আরে আমি চাঁদা করছি না, চাঁদা আপনারা দেবেন আমি জানি। 100 টাকা করে টাকা 10টা ভাই দেন। সুবহানাল্লাহ, এই ছোট বাচ্চা ছেলেটা উঠছে দিতে গো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেখেন একটা বাচ্চা ছেলে দিল। এই বলেছি তো 100 টাকা। এই দেখেন 2টা হলো, দেখেন মাওলানা আল্লাহ আউয়াল হোসেন 3টা হলো, দেন আর তো এই 3টা হয়েছে ভাই। 100 টাকা বেশি বলিনি আপনাকে। পকেটে যদি থাকে তো একটু দিয়ে দেন। এই 4টা 5 6 7 8 এটা 500 না? হ্যাঁ গো 400। 100 টাকা দেন না। এই পিছনের ভাইরা বক্তব্য শুনবেন তো 100 টাকা দেন। আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন যা হলো, সময় নষ্ট করব না, খুব দিলেন। এবার বক্তব্য শোনেন, তবে অনুরোধ করছি আর 100 টাকা দেন না, তাহলে বোধহয় 10টা হবে। আর একটা সুবহানাল্লাহ 10 হোক আর না হোক গোনা তো দিলাম। হ্যাঁ আমার তাহসেন আলী চাচা কত 100 টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন ভাইজান আমার 150 টাকা দিয়েছে। এই বেটি লিয়াই তো আলহামদুলিল্লাহ। এতে 100তে বেশি আছে গো, 200 বোধহয় আছে। আলহামদুলিল্লাহ 100 টাকা এই ভাই দিয়েছে আমার 100 টাকা। আর কারো পকেটে নাই? এই মা বোনেরা চলে আছে, মা মানি ব্যাগে আছে, যদি থাকে বাচ্চাকে দিয়ে দিয়ে পাঠান, দোয়া করব মানি ব্যাগ জানে না হারাই। অনেক জায়গাতে মায়েদের মানি ব্যাগ হারিয়ে যাচ্ছে, তারপর তখন বলতে হচ্ছে যে কেউ যদি পেয়ে থাকেন তো দিয়ে যান। আলহামদুলিল্লাহ মা দোয়া করবো আপনাদের জন্য, এত ভিড়ে যেন আপনাদের মানি ব্যাগ না হারাই। 100 টাকা করে দিয়ে পাঠান না। আরে সুবহানাল্লাহ, দেয় না কেন গো মায়েরা?
মায়েদের দিল নরম, দিল কমল, মায়েদেরকে মারিয়েন না, কেউ মায়েদেরকে মারিয়েন না। আর কেউ যদি মায়েদেরকে, স্ত্রীকে গালি যদি দিয়ে থাকেন তা তোবা করে নেন। হুজুর আছেন, হুজুরের কাছে তোবা করে নেবেন, আপনি দোয়া করবেন। লাতো বেটি জলদি না, সুবহানাল্লাহ, গণবো না, যা দিবেন সেটা আপনার রেখে দিব। সুবহানাল্লাহ, মারুফ বিল্লাহ, মাদ্রাসার প্রাক্তন ছাত্র 100, আর এই সাকিমউদ্দিন জি 100 টাকা, এও মাদ্রাসার প্রাক্তন ছাত্র। সুবহানাল্লাহ, 200 টাকা। এ বেটি আর 2-4 জনা দেয় কিনা দেখতো বেটি, আল্লাহ যেন বরকত দেয়। সুবহানাল্লাহ, এই পকেটে আর 100 টাকা নাই, একটু দেন না ভাই, 100 টাকা, তাহলে 20টা হয়ে যেত। আর বোধহয় 2টো হলেই 20 হয়ে যেত। সুবহানাল্লাহ, আর 2 জন ভাই দেন না, আলহামদুলিল্লাহ, 2টো ভাই দেন, আলহামদুলিল্লাহ। যদি 20ও না হয় তাও বন্ধ করে দিব, আলহামদুলিল্লাহ। দেখেন মা আমার 200 টাকা দিয়েছে, এটাই একটা হলো। আর একটা ভাই, আর একজন ভাই, সুবহানাল্লাহ, 100 টাকা বলেছি গো, সুবহানাল্লাহ, বেশি বলিনি। এক্ষুনি হুজুর আসবেন, হুজুরের নূরময় চেহারা দর্শন করবেন। আর এখন মহেন্দ্র ট্রাক্টর চলবে জি, এই দেখেন 100 টাকা, একটু দেখেন কেমন চলে ট্রাক্টর, আলহামদুলিল্লাহ। এসারুল ইসলাম 2000, আর সাকিনা বিবি 1000। আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 2000 টাকা, 1000 টাকার দাতাগণ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, সময় আর নষ্ট করব না। এবার আমাদের সোশ্যাল মিডিয়ার ভাইরাল বক্তাকে লাউড স্পিকার সমর্পণ করতেছি। হ্যাঁ, দাও তাহলে বেটা। সুবহানাল্লাহ, আমাদের হেড হুজুরের আজ কয়েকদিন থেকে ব্রাদার আর ইসলাম দোয়া করব, তবুও কি করে যে বসে আছেন বুঝতে পারছি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরকে সুস্থ করুক। মঞ্চে এখন আসতে পারছেন কি পারছেন না, দোয়া করব যেন মঞ্চে তিনি আসতে পারেন। আলহামদুলিল্লাহ, দেখেন 100 টাকা এই ভাইজান আমার দিয়েছে, 500 টাকা। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, রুজি রোজগারের সকলের যেন বরকত দান করেন। এবার আপনারা একবারে মজবুত হয়ে আপনারা বসুন, আর এবার আমাদের তরুণ বক্তার আলোচনা শুনুন। তবে তার আগমনের পূর্বে একটু মহান স্রষ্টার নামে একটু নারায়ে তাকবীরের ধ্বনি আমরা উচ্চারণ করি। নারায়ে তাকবীর। হলো না? একজন মহিলা নারা দিয়েছিল, সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। নাম কি বলতে পারবেন ওর? মুস্কান। সারা পৃথিবীতে তার তাকবীর আপনার ভাইরাল। তো আজকে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ঐতিহাসিক বাৎসরিক জালসা, এই জালসার নারাটা যেন একটু ওই রকমই জানদার যেন হয়। বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজবী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত। এবার আপনাদের সামনে আমার স্নেহাশিস মুনাজির আহলে সুন্নাত, তরুণ বক্তা, তেজস্বী বক্তা, বলিষ্ঠ বক্তা, তথ্য সহকারে আলোচনাকারী বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন রাজবী। আজিজানে মোহতারাম, একজন ভাই 3000 টাকা দিয়ে গেলেন। জি, 3000 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তাআলা যেন ভাইয়ের দানকে কবুল করে নেন। মিনারুল ইসলাম, মিনারুল ইসলাম 3000 টাকা।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল মুঈনুল মুবিনুল মুনীরুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ায যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোনো রকমের কোনো শরীক বা অংশীদার নাই, সেই মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমার আপনার কুল কায়নাতের খালিক ও মালিক। আল্লাহ রব্বুল আলামিন, যিনি নিজের দয়াতে মেহেরবানিতে নিজের আখরি নবী প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদেরকে উম্মত বানিয়েছেন। আমরা সকলে সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনবিন আনিসিল গারিবিন, মক্কার সর্দার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়নতারা, শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি, কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকিদা মুসলমানদের শাফাআতকারী, তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির, বশির ও নজির, হাজির ও নাজির, আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ফর্শ ওয়ালে তেরি শৌকত কা উলু क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा, और तेरी सरकार में लाता है रदा उसको शफी, तेरी सरकार में लाता है रदा उसको शफी, जो मेरा गौस है और लाडला बेटा तेरा, जो मेरा गौस है और लाडला बेटा तेरा। बिरादर इस्लाम, आमार पूर्वे आपनारा हजरत अल्लामा मौलाना साहिरुल इस्लाम साहेब किबलार बक्तव्य शुनलें এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া রিজকের মধ্যে কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় আপনারা খরচ করলেন। এবং আজকের জালসায় আমার পূর্বে মাত্র কিছুক্ষণের জন্য এক ঝলক শেরে বাঙ্গাল শেরে রাজা মুনাজির আহলে সুন্নাত ওস্তাজুল আসাতাজা হযরত আল্লামা মুফতি জুবাইর হুসেন মুজাদ্দিদি রাদভি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়া নুরানির বক্তব্য কিছুক্ষণ আপনারা শ্রবণ করলেন। আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলের উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল করেন এবং আমাদের সকলের পিতা মাতার মাগফিরাত করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে কুরআনুল কারীম হইতে এমন একটি সূরার একটি আয়াতে কারিমা পাঠ করেছি, মুসলমানদের প্রত্যেক ব্যক্তি সেই আয়াতটি জানেন। কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছেন, তার মধ্যে প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাটির একাধিক নাম রয়েছেন, তবে বেশিরভাগ আমরা সূরাতুল ফাতিহা বলে জানি। এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের গুণগান, নিজের প্রশংসা করতে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা
আমাদেরকে দোয়া করতে শিক্ষা দিয়েছেন। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন, অর্থাৎ সমস্ত প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিনের জন্য, যিনি কুল কায়নাতের পালনকর্তা। আর রহমান রহিম, যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ নিশ্চয় আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদের প্রতি তোমার পুরস্কার হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে চালায়ও না যাদের প্রতি তোমার আযাব এবং যারা পথভ্রষ্ট। সূরাতুল ফাতিহার এটা হচ্ছে সিধা সাদা তরজমা এবং অনুবাদ। তো আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। কুরআনুল কারীমের এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে চলতে চায়, মহান রব্বুল আলামিনকে খুশি করতে চায়, সিরাতে মুস্তাকিম সঠিক পথে চলতে চায়, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ পাকের ওই বান্দাদেরকে ফলো করতে হবে, যেই বান্দারা আল্লাহ পাকের পথকে চিনে চলে আল্লাহ পাকের নিয়ামত পেয়েছেন, নিয়ামত প্রাপ্ত বান্দা হয়েছেন, তাদেরকে ফলো করে যারা চলবে তারাই হবে সঠিক মুসলমান। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলেছেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আমরা যদি পৃথিবীর মানুষ জমিনে দেখতি, এই জমিনের মাটিতে যদি লক্ষ্য করা যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ পাক পুরস্কৃত করেছেন। আর প্রত্যেক নবীর পথ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলারই পথ। জোরে বল সুবহানাল্লাহ। তারপর যদি আমরা লক্ষ্য করি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর তিনার যত সাহাবা ছিলেন, আল্লাহর নবীকে ঈমান এনে দেখেছেন, ঈমান নিয়ে কবরে গিয়েছেন। প্রত্যেক সাহাবীর পথ হচ্ছে আল্লাহর পথ, কারণ প্রত্যেক সাহাবী হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা। তারপর যদি আমরা দেখতে যাই, শহীদগণ যারা আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়েছে, তাদের পথটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথ। এই পথে আমাদেরকে চলতে হবে। তারপর যদি দেখতে যাই, এই পৃথিবীর মাটিতে যত আল্লাহ পাকের নেক বান্দা হয়েছেন, পরহেজগার, মুত্তাকি, ওলি, গস, কুতুব, আবদাল, আওতাল বান্দা হয়েছেন, ইনাদের পথটাই হচ্ছে মহান রব্বুল আলামিনের পথ। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নিজের নিয়ামত প্রাপ্ত বান্দাদের চারটি কিসিম বয়ান করেছেন, চারটি ভাগ বয়ান করেছেন। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, নবীগণের প্রতি আল্লাহর নিয়ামত, সিদ্দিকিনদের প্রতি আল্লাহর নিয়ামত, শহীদদের প্রতি আল্লাহর নিয়ামত, আল্লাহর নেক ওলি আউলিয়া বান্দাদের প্রতি আল্লাহর নিয়ামত। এটাই কারণ যে যুগ যুগ থেকে মুসলমান আল্লাহ পাকের বান্দা, নেক ওলি বান্দাদেরকে ফলো করেন, কারণ তারা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আর আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন যে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ এই দুটি আয়াতকে সামনে রেখে যদি আমরা ফিতনার যুগে নিজের ঈমানকে বাঁচাতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটি জামানা আসবে, সকালবেলা মানুষ বাড়ি থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বিকালবেলা ঈমান বিক্রি করে কাফির হয়ে বাড়ি আসবে। এমন একটি জামানা চলে আসবে, আগুনের গোলা হাতে ধরা সহজ হবে, কিন্তু ঈমান বাঁচানো সহজ হবে না। তো
তো যদি আমরা ফিতনার জামানায় নিজের ঈমানকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পিছনে চলতে হবে, তাদেরকে ফলো করতে হবে, তাদের পথকে অবলম্বন করতে হবে। যদি আমরা জীবনে গৌসে বাগদাদির পথকে অবলম্বন করতে পারি, গরিব নামাজের পথের প্রতীক হতে পারি, আলা হযরতের দামানকে ধরে চলতে পারি, পূর্বের ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইনাদের পথে যদি আমরা চলতে পারি, তো ইনারা যেমন আল্লাহ পাকের পথে চলে আল্লাহকে পেয়ে গেছেন, ইনাদের দামান ধরে যদি আমরা চলি, আমরাও খোদা পেয়ে যাব। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান যুগ যুগ থেকে ইসলামের মধ্যে বড় বড় বিজ্ঞান জন্মগ্রহণ করেছেন, হাদিস বিশারদ, কোরআন পাকের বড় বড় পণ্ডিত ব্যক্তি আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি হোক, ইমাম ইবনে হাজার আসকালানি হোক, ইমাম জাওজি হোক, ইমাম জাহাবি হোক, যত বড় বড় ইমাম দুনিয়াতে এসেছেন, তারা নিজের কিতাবের মধ্যে যখন কোনো আলোচনা লিখতে গিয়েছেন, নিজের পূর্বের জামানার নিয়ামত প্রাপ্ত ইলিমওয়ালা ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে দলিল পেশ করেছেন। তো আমাদের কর্তব্য হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল যদি আমরা দেখতে চাই, বর্তমান জামানায় অনেক নোংরা আবর্জনা বেরিয়েছে। আজ এই মাটিতে আওলাদে রসুল, আওলাদে গৌসে আজম হুজুর সৈয়দ কাফিল হাশমি সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী হোসেন খলিফায়ে তাজুশ শরিয়া, এখানে সকলে হয়তো অবগত আছেন কিনা আলিমর মালা জানেন, যখন চতুর সাইডে বিভিন্ন রকমের ফিতনা উঠে, আল্লাহ পাকের শানে গুস্তাখি করতেছিল, নবী পাকের বেয়াদবি করতেছিল, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইমাম আহলে সুন্নাত আলা হযরত 1000 চাইতে বেশি কিতাব লিখে তাদের জবাব কায়েম করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ইমাম আহমদ রাজার লিখনি আমাদের ঈমান বাঁচার জন্য প্রয়োজন পড়বে মুসলমান। তেমনি ভাবে আলা হযরতের পর যখন সুলহা কুল্লি জন্ম নিল, মানুষ সুলহা কুল্লিকে চিনতে পারে না, ওয়াহাবি চিনে যায়, কাদিয়ানি চিনে যায়, শিয়া চিনে যায়। যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিবে, এটা শিয়া হওয়ার একটি আলামত। এটাকে ভালো করে চিনি। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরাই করবেন, বক্তব্যের মাধ্যমে এমন কোনো বাক্য প্রয়োগ করবে যেটাতে নবী পাকের গুস্তাখি হয়, বেয়াদবি হয়, এইরকম মোল্লা যদি দেখতে পাই, আমরা চিনে নিজে ওয়াহাবি আছেন। নিশানি ইমাম আহলে সুন্নাত বয়ান করে দিয়েছেন, যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে মানে, তাদেরকে কাদিয়ানি বলে আমরা চিনি। কিন্তু বর্তমান জামানায় পৃথিবীর মানুষ এমন একটি ভয়ঙ্কর ফিতনা চালু হয়েছে যাকে সুলহা কুল্লি বলা হয়, যার মুখ কোন দিকে আর পাছা কোন দিকে মানুষ এটাই নির্ধারিত করতে পারবে না। সুলহা কুল্লি কাকে বলা হয়? দেওবন্দির চাইতে ডেঞ্জার, কাদিয়ানির চাইতে খাতারনাক, শিয়ার চাইতে নিকৃষ্ট ফিরকার নাম হচ্ছে সুলহা কুল্লি। যদি 72 জাহান্নামী ফিরকাকে আমরা চিনতে না পারি, ব্রাদার ইসলাম, আমাদের ঈমান কোথায় গিয়ে হারিয়ে যাবে আমরা নিজেই খুঁজে পাবো না। এই জন্য সুলহা কুল্লিকে চিনার প্রয়োজন আছে। নাম সুন্নি রাখবে, নিজেকে সুন্নি বলবে, বলবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। যদি আমি সুন্নি না থাকি তো পৃথিবীতে কোনো মা সুন্নি জন্ম দেয়নি। আর এমন দাবি হবে, মানুষ মনে করবে এই সব চাইতে বড় সুন্নি, আকবরের নারিকেলের গাছের সমান সুন্নি। ওর ভাব দেখে, ওর বক্তব্য শুনে মনে হবে। কিন্তু পৃথিবীর মুসলমান, তার মধ্যে নজদিয়াতের হাওয়া থাকবে, কিছু কাদিয়ানিয়াতের হাওয়া থাকবে, কিছু দেওবন্দিয়াতের হাওয়া থাকবে। যখন বাদ আকিদার বাদবু লেগে যাবে, তার নজরে আলা হযরত কোনো হাইসিয়ত দেখতে পাবে না, তার নজরে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কোনো মূল্য থাকবে না, তার নজরে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, যিনারা এই পাক ভারত পাকিস্তান বর্রে সাগিরের মাটিতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, হাদিসকে নিয়েছে, হাদিসের বীজ বুঁদেছেন, তিনাদেরকে যারা মানতে পারবে না আর তিনাদের আকীদাকে যারা শিরিক বলবে, নামের পরে কাদরি লাগাক, রেজভি লাগাক, সে কোনোই মতে মুসলমান সুন্নি হতে পারে না, সুলহা কুল্লি হবে। নামের পরে কাদরি লিখনে वाला, নামের পরে রেজভি লিখনে वाला, নামের পরে চিস্তি লিখনে वाला,
আজমির শরীফের দরগা খুব মশহুর, সবাই জানেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পবিত্র রওজা মুবারক। কিন্তু ওই রওজা মুবারকে যত সাধু বাবা বসে আছে এ সব বেটা রাফজি শিয়া। একটাও হযরতে আমির মুআবিয়াকে সাহাবী মানে না, তো তারাও নিজেকে পীর বলে দাবি করে। কিন্তু আপনাকে বলতে চাই, বর্তমান জামানাতে যদি দেখতে যান, রাফজি নিজেকে পীর বলে দাবি করে। এমন এমন মার্কেটে পীর বেরিয়েছে, মহিলাকে মুরিদ করে, মহিলাকে দিয়ে পা টিপায়, মহিলার সাথে হাতে হাত মিলিয়ে মোসাফা করে। এমন পীর বেরিয়েছে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, এমন পীর বেরিয়েছে মুখে বড় বড় গুটকা পান ভরে বসে আছেন, পাও বের করে দিয়েছেন, চুম্মা চাট বেটা যার টাকা দিয়ে যা। এমন এমন ডুপ্লিকেট পীর বেরিয়েছে। আর এইদিকে 72 জাহান্নামী ফিরকা, যাদের বাপ দাদা নিজের ঈমান প্রমাণ করতে পারেনি, তারা এই সমস্ত ভণ্ডদেরকে আমাদের খাতার মধ্যে ভরতে চায়। এই জন্য পৃথিবীর মুসলমান বদ আকীদাকে চিনার জন্য যেমন ভাবে মাসলাকে আলা হযরতের পরিজন আছে, তেমনি ভণ্ড পীরকে চিনার জন্য মাসলাকে আলা হযরতের পরিজন আছে। খোদার কসম খেয়ে বলি, আজ থেকে 150 বছর পূর্বে আলা হযরত এই ভণ্ড পীরদের যেমন ভাবে মুখ উন্মোচন করেছেন, পৃথিবীর কোন ইমাম করে। আল্লাহু আকবার। বর্তমান কোন ভণ্ড পীর দেখতে পাচ্ছেন মুরিদকে সাজদা করাচ্ছে, ইলিম কালাম কিছু নাই, বাপের জন্মে মাদ্রাসার জানলা পর্যন্ত দেখেনি, খিড়কি পর্যন্ত দেখেনি। এইরকম লোক নিজেকে পীর মনে করছেন। কিছু লোক মনে করছেন দেখতে সুন্দর হয়ে গেলি পীর হয়ে গেল, কিছু লোক মনে করছেন বিল্ডিং বড় থাকলে পীর হয়ে গেল। আর আমাদের সমাজে কিছু এমন লোক আছে, যদি জঙ্গলি জানোয়ার এসে বলে আমি পীর, ওয়াকো হাত পা চুমতে আরম্ভ করে। এমন জাহালত আছে মুসলমান। এই জন্য আপনাকে বলতে চাই, ইমাম আহলে সুন্নাত আলা হযরতের মাসলাকে পীর চিনার জন্য যে 4টি শর্ত বয়ান করা হয়েছে, এই 4টি শর্ত যার মধ্যে থাকবে না, তাকে কোনোই মতে পীর বলা যাবে না। কথা বুঝতে পারছেন? কেউ যদি নিজেকে সুন্নি পীর বলে, মুরিদকে সাজদা করায়, ও কোনোদিন মাসলাকে আলা হযরতের লোক নয়। যেই ব্যক্তি নামাজ পড়বে না, পীর দাবি করবে, সে মাসলাকে আলা হযরতের লোক নয়। যেই ব্যক্তি এক মুষ্টি দাড়ি ছাড়বে না, খুচি খুচি দাড়ি করে নিজেকে পীর বলে দাবি করবে, সেই মাসলাকে আলা হযরতের সচ্চা পাক্কা সুন্নি নয়। যেই ব্যক্তি নিজেকে পীর দাবি করে শরীয়ত বিরোধী কাজ করাবে, মুরিদকে সাজদা করাবে, সে কোনোদিন পীর হতে পারে না। কারণ মাসলাকে আলা হযরত মাননেওয়ালা সচ্চা সুন্নি তারাই হবে যারা আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করবে না। না কোনো মাজারকে সাজদা করবে, না কোনো পীরকে সাজদা করবে। আলা হযরত বলেছেন, মাজার তো মাজার, আল্লাহ ব্যতীত কোন নবীকে পর্যন্ত সাজদা করা হারাম আছে মুসলমান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে যে আলা হযরতের নিকটে নবী পর্যন্তকে সাজদা করা হারাম, তাহলে কোনো পীরকে জায়েজ হবে? এই জোরে বলেন। কোথাকার মাতাল সাজদা করছে, ভিডিও করার পরে লিখছে এটা বেরেলভি। তো বেরেলভিয়াত কাকে বলে বেটা পড়িনি? এ নাম তো তোমাদের দেওয়ার নাম। দেখছো আমরা তো নজদি হয়ে গেলাম, আমরা তো দেওবন্দি হয়ে গেলাম, আমরা তো কাদিয়ানি হয়ে গেলাম। তো যারা সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরকেও একটা নাম দাও, তো বেরেলভি নাম দিয়ে দিল। কিন্তু আমাদের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হচ্ছি সুন্নি মুসলমান। ইমাম আহলে সুন্নাতকে মানার কারণে যদি আমাদেরকে বেরেলভি বলো, আমরা খাজা গরিব নামাজকে মানি, আমাদেরকে আজমিরি বলো, কোনো সমস্যা নাই। গৌসে বাগদাদিকে মানি, আমাদেরকে বাগদাদি বলো, কোনো সমস্যা নাই। কারবালার ইমামে হুসাইনকে মানি, আমরা হুসাইনি মুসলমান বলো, কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে, মাসলাকে আলা হযরত যারা মানে তারাই হচ্ছে অরিজিনাল সুন্নি। মাসলাকে আলা হযরতের মাননেওয়ালা গরিব নওয়াজ, ইমামে আজম, ইমাম শাফি, সাহাবা এবং তাবেঈন সকলের মাযহাবকে জমা করে, মাসলাককে জমা করে উলামায়ে কেরাম একটি নাম দিয়েছেন মাসলাকে আলা হযরত। যেন ওয়াহাবিয়াত, কাদিয়ানিয়াত, খারজিয়াত, মওদুদিয়াত সকল জাহান্নামী ফিরকা থেকে যদি অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাতের
পরিচয় করাতে চাও তাহলে সেখানে মাসলাকে আলা হযরতের নারা লাগিয়ে দাও। তেমন ভাবে একটি নতুন ফিরকা বেরিয়েছে সুলহা কুল্লি, এর জন্ম হয়েছে পাকিস্তান থেকে। কথা বুঝতে পারছেন? পাকিস্তানে কিছু মৌলবি বেরিয়েছেন, এ আবার আশখাসে আরবা আর তাকফির করাকে পছন্দ করে না। বুঝতে পারলেন? বলছে দেওবন্দি হোক, কাদিয়ানি হোক, খারজি হোক, শিয়া হোক, সব এক। সব কি বলছে? সব এক। আর নিজেকে বলছে আমি সুন্নি। একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তি নবী এবং সাহাবার আকীদার প্রতি কায়েম থাকবে ওই ব্যক্তি সুন্নি হবে। আল্লাহর নবী বলছেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, একটাই জান্নাতে যাবে। আচ্ছা বলেন তো বাবা, সবাই যে জাহান্নামে যাবে এরা সঠিক থাকবে তেবি জাহান্নামে যাবে না বেঠিক তাই জাহান্নামে যাবে? কথা বলেন। ৭২ ফিরকা যে জাহান্নামে যাবে তো সঠিক হওয়ার কারণে যাবে না বেঠিক হওয়ার কারণে? আর একটি জান্নাতে যাবে সঠিক হওয়ার কারণে না বেঠিক হওয়ার কারণে? তো যেই ব্যক্তি ৭২টাকেও সঠিক বলবে ও একটা বেঠিক ফিরকার মধ্যে পড়বে। কথা মনে হয় বুঝেননি? যেই ব্যক্তি বলবে কি দেওবন্দি ওরাও তো নামাজ পড়ছে, কি ওয়াহাবি ওরাও তো আব্দুর রহমান নাম রাখছে, কি শিয়া ওরাও তো আব্দুল গাফফার নাম রাখছে, তো এই ব্যাটাই হচ্ছে সুলহা কুল্লি। এ মার্কেটে অনেক বেরিয়েছে, মুর্শিদাবাদ পর্যন্ত হাওয়া এসেছে বাবা। বুঝতে পারছে? ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা কথা আপনাকে বলে দিই, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে জীবিত ব্যক্তিকে যেমন সাহায্যের জন্য, মাদাদের জন্য, হেল্পের জন্য ডাকা জায়েজ আছে, তেমনি ইন্তিকালের পর আল্লাহ পাকের ওলিদেরকেও সাহায্যের জন্য ডাক দেওয়া এটাও শরীয়তে জায়েজ আছে। আর এটা আমাদের ঘরের বানানো ফতোয়া নয়। এইটা যদি জানতে হয় ইমাম জালালউদ্দিন সিয়ুতির আল হাবিলিল ফাতাওয়া পড়েন, সেখানে এটাকে জায়েজ লেখা হয়েছে। এটা যদি জানতে হয় ফুতুহুস শাম বলে একটি কিতাব রয়েছে, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পরপতাল বয়ান করতেছে, যেটাকে ইমাম যাহাবী মিজানুল ইতিদালের মধ্যে নকল করেছে। তিনি বলছেন জিদ্দর ময়দানে সাহাবায়ে কেরাম নিজের টুপিতে লিখে রাখতো ইয়া মুহাম্মদ ইয়া মানসুর, ইয়া মুহাম্মদ ইয়া মানসুর, হে মুহাম্মদ সাহায্যকারী। জোরে বল সুবহানাল্লাহ। তারা শুধু বলতো না, টুপিতে লিখে রাখতো। ফুতুহুস শাম কিতাব যেটা তাবাতাবিনের জামানায় লেখা হয়েছে, সেই কিতাবের মধ্যে লেখা রয়েছে হযরতে খালিদ বিন ওয়ালিদ জিদ্দর ময়দানে পাহাড়ের চুটিতে চেপে রাসূলুল্লাহ রওজা মুবারকের দিকে চেহারা করে ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন, ইয়া রাসূলুল্লাহ সাহায্য করুন বলে খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়েছেন। জিদ্দর ময়দানে সাহাবায়ে কেরাম ডাক দিয়েছেন। ইসলামের সবচাইতে খ্যাতনামা তারিখের কিতাব, কিতাবটির নাম হচ্ছে আল বেদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের মধ্যে হাদিস, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, তিনার শাহাদত হওয়ার পর তিনার দেহের উপরে, লাশের উপরে জালিমরা ঘোড়া দৌড়ালো, তিনার হাড্ডি গুড্ডিকে চুরমাচার করে দেওয়া হলো। এমনি সমাতে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হুসেনের দেহের পাশে দাঁড়িয়ে নবী রওজার দিকে মুখ করে বলেছিলেন ইয়া মুহাম্মদ সাহায্য করুন, হে মুহাম্মদ সাহায্য করুন, তোমার হুসেনকে দেখো খুনের সাথে লতপত করতেছেন। এই পৃথিবীর মুসলমান জিদ্দর ময়দানে সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। জিদ্দর ময়দানে নবী পাকের আহলে বাইত ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চেয়েছেন। আমার ঈমান বলছে এই পৃথিবীর মাটিতে সাহাবা এবং আহলে বাইতের মতন ইসলাম বুঝনেওয়ালা কোন মা এই রকম সন্তান জন্ম দেয়নি মুসলমান। যেমন ইসলাম সাহাবা বুঝতেন, যেমন ইসলাম আহলে বাইত বুঝতেন, এই রকম ইসলাম পৃথিবীতে কেউ বুঝতে পারে না। তো আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, ইয়া গাউস আল মাদাদ বলি, আলহামদুলিল্লাহ আমাদের তরিকা হচ্ছে সাহাবার তরিকা এবং নবী মুস্তাফার আহলে বাইতের তরিকা। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি বিশুদ্ধ হাদিস আপনাকে শোনাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার একটি কিতাব রয়েছেন আল আদাবুল মুফরাদ। সেই কিতাবের মধ্যে ইমাম বুখারী চ্যাপ্টার কায়েম করেছেন, যদি কোনো ব্যক্তির পাও শূন্য হয়ে যায়,
প্যারালাইসিস হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়, তাহলে সেই ব্যক্তি কি করবে? আর একটা কথা ওলামায়ে কেরাম জানেন যে চ্যাপ্টার হচ্ছে মুহাদ্দিসিনে কেরামের আকীদা। চ্যাপ্টার মুহাদ্দিসিনে কেরামের আকীদা, আগে চ্যাপ্টার কায়েম করেন, তারপর তিনি দলিল নিয়ে আসেন। তো একজন ব্যক্তির পাও প্যারালাইসিস হয়ে গেল, সেই ব্যক্তি কি করবে? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়েছেন, যে হাদিসের মধ্যে একজন রাবি রয়েছেন আবু ইসহাক, যাকে মুদাল্লিস রাবি বলেছে। লামাজাররা বলে উনি মুদাল্লিস রাবি ছিলেন, আন শব্দ দ্বারা বর্ণনা করার কারণে হাদিসটি জয়ীফ, কিন্তু তিনার থেকে আন শব্দ দ্বারা হাদিস বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। সুবহানাল্লাহ। আর যদি আমরা দুর্বল মেনে নিই জয়ীফ, তো কোনো ইফেক্ট পড়বে না, কারণ ইমাম ইবনু সুন্নি আল আমালুল ইয়াউম ওয়াল লাইল কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। একটা নয়, দুটো নয়, একাধিক সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে। এখানে উলামায়ে কেরাম বসে আছেন। ইমাম ইবনে হাজার আসকালানি, বিখ্যাত হাদিস বিশারদ, তিনি বলতেছেন যদি কোনো জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি হুজ্জাত হয়ে যায়, দলিলের যোগ্য হয়ে যায়, হাসান লে গায়রিহি হয়ে যায়, এ আর দুর্বল থাকে না। লা মাযহাবিদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখেছে, যদি কোনো জয়ীফ হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয়, হাদিসটি আর জয়ীফ হয় না, হাসান পর্যন্ত উন্নতি করে। এই জন্য পৃথিবীর মুসলমান সর্বসম্মতে একদম আল আদাবুল মুফরাদের হাদিসটা হাসান পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, নবী পাকের সাহাবী, তিনার ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। নবী পাকের ইন্তিকালের পর উনাকে ডক্টর দেখানো হচ্ছে, তাবিব দেখানো হচ্ছে, বিভিন্ন এলাজ করার পর পাও যখন ঠিক হয় না, বিশ্ববিখ্যাত তাবেঈগণ তিনাকে পরামর্শ দিচ্ছেন, বলছেন উজকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে নিজের জান চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাকেন বা তাকে স্মরণ করেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি ফাটাং করে বললেন ইয়া মুহাম্মাদা। মুহাম্মদ শব্দের পর যে আলিফ রয়েছে, এই আলিফটা এসেছে ইস্তেআনাতের জন্য, ইস্তেগাসার জন্য, অর্থাৎ তিনি বললেন ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ আমার সাহায্য করুন। আল্লাহর কসম খেয়ে বলি, যেমনই নবী পাকের কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিয়েছে। যেমনই আর মুহাম্মাদা বলে সাহায্য চেয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমর কেমন সাহাবী ছিলেন? আল্লাহু আকবার কবিরা। সাহাবায়ে কিরামের মধ্যে যিনি মুজতাহিদ তাবকার সাহাবী ছিলেন, তিনাদের মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবের মধ্যে এরকম হাদিস উল্লেখ করেছেন। লা মাযহাবিদের গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছেন, হযরতে আবু বকর সিদ্দিকেরও একবার পাও বন্ধ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বললেন এই মুহাম্মদ সাহায্য করুন, তিনারও পাও ঠিক হয়ে গেল। হযরতে ওমর সহ একাধিক সাহাবায়ে কেরামের পাও বন্ধ হয়েছে, তিনারা ইয়া মুহাম্মাদা বলে সাহায্য চেয়েছেন। নবীকে ডাকার বরকতে আল্লাহ তিনাদের ব্যারামকে দূর করে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। আর এখন কিছু ময়দানের নোংরা আবর্জনা বেরিয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ বলে সাহায্য চাইলে শিরিক হয়ে যাবে, ইয়া গস বলে সাহায্য চাইলে শিরিক হয়ে যাবে। বেটা দলিল পেশ করো, ওই মুনাফিকের চরিত্র। বুখারী শরীফের মধ্যে হাদিস, এই আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে কিয়ামতের পূর্বে, মানে খারজিদের চরিত্র হলো, খারজি কারা? নিকৃষ্ট কিছু কম, যারা ইসলামের মধ্যে খারজি একটি দল বেরিয়েছিল, সবচাইতে নিকৃষ্ট। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন এমন কিছু লোক বের হবে, তারা মূর্তির প্রতি যেইগুলো আয়াত অবতীর্ণ হয়েছে কাফিরের প্রতি, মুশরিকের প্রতি, সেই আয়াতগুলি আম্বিয়া, আউলিয়া এবং মুসলমানদের উপরে ফিট করবে। কার উপরে ফিট করবে? আল্লাহ পাক কোরআন পাকে বলছেন আল্লাহ ছাড়া যাকে তোমরা ডাক দাও একটা খেজুরের ছিলকারও মালিক নয়। আচ্ছা বলেন তো, আমার নবী খেজুরের ছিলকার মালিক আছে কি নাই? খেজুরের ছিলকার দাম কিছু নাই, ফ্রিতে দিলেও মানুষ নিবে না। কিন্তু আমার নবী তো নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের আতাতে
নবীর গোলাম জাহাঙ্গীরকে এই মোবাইলের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ হবে না? আল্লাহ নিজের আতাতে, আল্লাহ নিজের দানে, নবী তো নবী, আমার মতো পাপী বান্দাকে মোবাইলের মালিক বানিয়েছেন, চার চাক্কা বাড়িনো গাড়ির মালিক বানিয়েছেন, জমির মালিক বানিয়েছেন, বাড়ির মালিক বানিয়েছেন। তাহলে কোনো গাধা যদি বলে আল্লাহ বলেছেন যাকে তোমরা ডাক দাও খেজুরের ছিলকারও মালিক নয়, ওই গাধা এই আয়াত নিয়ে যদি নবীর উপরে বা অলির উপরে ফিট করে তো ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেনি তো কি হয়েছে? ওর ব্রেনে গোবর ঢুকেছে কি ঢুকেনি? বাবা একটা কথা বলেন। ওর ব্রেন ওয়াহাবিদের হাওয়াতে শুকিয়ে গেছে। একে বেরেলি শরীফের জাম পান করতে হবে। এই জন্য পৃথিবীর মুসলমান আমার নবীর ব্যাপারে কি এসেছেন? আল্লাহর নবী বলছেন ইন্নিমা ফাতিহা খাজাইনিল আরদ, নিশ্চয় আল্লাহ পাক জমিনের খাজানার চাবি কাঠি আমি নবী মুস্তাফার হাতে দিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হুজুর আসছেন নাকি? জমিনের খাজানার চাবি কাঠি আমি নবীর হাতে দিয়ে দিয়েছেন। আমার দিকে লক্ষ্য করেন বিরাদির ইসলাম, এ খারজি ওয়াহাবি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যেইগুলি মূর্তির আয়াতকে নিয়ে নবীগণের প্রতি ফিট করে মুসলমানকে মুশরিক প্রমাণ করে 2 লাখ চাইতে বেশি মুসলমানকে আরবের মাটিতে হত্যা করেছিলেন। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ওই ব্যক্তিদেরকে যারা বলছে ইয়া রাসূলুল্লাহ মাদাদ বলা যাবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, তোমরা কোরআন থেকে বা হাদিস থেকে কোনো আয়াত দেখাতে পারবে না, আমরা কোরআন থেকেও দেখাবো, হাদিস থেকেও দেখাবো। সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর কাছে মদদ চাওয়া জায়েজ আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন অনেক দলিল আপনার সম্মুখে পেশ করলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলিমদের দলিল পেশ করব। যদি কোনো গায়ের মুকাল্লিদ বলে কোন ওলিকে মাদাদের জন্য ডাক দেওয়া যাবে না, ইয়া গস আল মাদাদ বলা যাবে না, আল্লাহর কসম খেয়ে বলি হুজুর তাজুস শরিয়ার ফাইজের বরকতে আল্লাহ এতটুকু নলেজ দিয়েছেন, তাদের ফতোয়ায় তাদের ঘরের কিতাব থেকে তাদেরকে যদি মুশরিক না প্রমাণ করতে পারি মুসলমান বাংলার জমিনে ওয়াজ করবে। যারা বলে ইয়া গস আল মাদাদ বলা যাবে না, ইয়া রাসূল আল মাদাদ বলা যাবে না, দেওবন্দীদের কিতাব পড়েন, আর ওয়াহে সালাসার মধ্যে লিখতেছে দেওবন্দ মাদ্রাসার 2 জন মৌলবীর মধ্যে ঝগড়া হলো, তো কাসিম নানওতাবি নিজের কবর থেকে বেরিয়ে এসে 2 জনের মীমাংসা করে আবার কবরে চলে গেল। তো তোর বাপ যদি কবর থেকে এসে মাদাদ করতে পারে তো রাসূলে পাক কেন করতে পারবে না? এটা যদি শিরিক হয় তো এটা তো তিরপাল ডবল শিরিক হবে নাকি বলেন? লা মাযহাবি বলছে বলা যাবে না। শুনেন, লা মাযহাবিদের গুরু ওয়াহিদুজ্জামা, এই লা মাযহাবিদের চরিত্র হলো যদি তাদের বাপ দাদার কিতাব থেকে দেখান তাহলে রাস্তাতে গিয়ে আব্বা চেঞ্জ করে দেয়, বলে এটা আমাদের মৌলবি ছিল না। তবে আমার কাছে 17টি কিতাব রয়েছেন, 17টি কিতাবের মধ্যে আহলে হাদিস মৌলবিরা ওয়াহিদুজ্জামাকে নিজের আকাবির আহলে হাদিসদের ইমাম লিখেছে মুসলমান। ওয়াহিদুজ্জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছে, কি লিখতেছে? লা মাযহাবিদের সবচাইতে বড় ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব এই ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে আহলে হাদিসদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী সাহায্য চাচ্ছে। কি বলে সাহায্য চাচ্ছে? ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, হে ইবনে তাইমিয়া মাদাদ করো, হে ইবনে কাইয়ুম মাদাদ করো। মাদাদ তোমরাও চাও, মাদাদ আমরাও চাও, তোমরা তোমাদের বাবা ইবনে তাইমিয়ার কাছে চাও, আমরা ওয়াজহে তাখলিকে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলেন বাবা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, ইয়া গস আল মাদাদ বলা যদি শিরিক হয়ে যায়, তো আহলে হাদিসদের বড় বাপ নওয়াব সিদ্দিক হাসান খাঁ ভোপালী লিখছে ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, ইয়া ইবনে কাইয়ুম মাদাদে। ওয়ার গুদর মুন্সি মৌলবীর কাজ মাদাদ চাইছে, তো এটা শিরিক হবে কি হবে না? তো বেটা যেই কায়দা নিয়ে শিরকের ফতোয়া নিয়ে আসবে ওই একই গাড়িতে ব্যাক করে শিরকের ফতোয়া ওর বাবার বাড়ি দিয়ে পাঠিয়ে দেবে। শুধু তাই নয়, মুসলমান ইবনে কাইয়িম আহলে হাদিসদের বড় ইমাম নিজের কিতাব কিতাবুর রূহের মধ্যে লিখতেছে, কি লিখতেছে? ইন্তিকালের শত শত বছর পর ইবনে তাইমিয়া আত্মার জগৎ থেকে এসে
লামাযহাবীদের প্রশ্নের উত্তর দিয়ে তাদের সমস্যার সমাধান করে দিয়েছে। কে? ইবনে তাইমিয়া লামাযহাবীদের গুরু। মরার পরে আত্মার জগতে এসে সাহায্য করে গিয়েছে, কঠিন প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। তো তোমার আব্বা চলে আসলো, শিরিক হয় না? আমরা যদি বলি নবী সাহায্য করতে পারে তো আমরা মুশরিক হয়ে গেলাম? শরীয়ত তোমার বাপের, যে তুমি রোজার মাসে কিছু খেয়ে নিবে, তোমার রোজা ভাঙবে না ভুলে, আর আমি যদি খেয়ে নি তো আমার রোজা ভেঙে যাবে? এ শরীয়ত আংরেজের হতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর হতে পারে না। এই জন্য পৃথিবীর মানুষ বাররে সাগির, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই দেশগুলিকে মিলিয়ে বাররে সাগির বলা হয়। ভারতবর্ষের মাটিতে সর্বশ্রেষ্ঠ ইলমি ঘরানা হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ইনাদেরকে লামাযহাবীও মাথার তাজ মুহাদ্দিস মানেন, আমরাও মানি। সকলের গ্রহণযোগ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, আল্লাহ পাকের ওলি নবীগণের নিকটে ইয়া গৌস আল মাদাদ বলা, ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ বলা শরীয়তে জায়েজ রয়েছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লুমআতুত তানকি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ পাকের নেক ওলিদের দরবারে সাহায্য প্রার্থনা করা শরীয়তে জায়েজ আছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব তাফসিরে আজিজের মধ্যে লিখেছেন, আল্লাহ ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাহর মধ্যে লিখেছেন, আল্লাহর নবী ওলিকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম মুল্লা আলী কারি শারহুস সেফার মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিদেরকে সাহায্য চাওয়ার জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর নেক বান্দাদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। সানাউল্লাহ পানিপাতি তাফসিরে মাজহারির মধ্যে লিখেছেন, আল্লাহর ওলিদেরকে সাহায্যের জন্য ডাক দেওয়া শরীয়তে জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত আজিমুল বারকাত ইমাম ইশক ও মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলছেন, আজ লে উনকি পানহা, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कयामत को अगर मान गया। আজকে নবীকে মানতে হবে, আজকে তিনার সাহায্য নিতে হবে। আর কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া কাউরির কাছে চাওয়া যাবে না, আর নবীর কাছে ছুটবে, হুজুর বাঁচিলেন, হুজুর বাঁচিলেন, নবী তখন বাঁচাবে না। দুনিয়াতে যারা নবী পাককে ডাক দিবে, কিয়ামতের ময়দানে মুস্তাফা তাদেরই সুপারিশ করবে। লেকে বলিয়ে না সুবহানাল্লাহ। তো যেইগুলো নোংরা আবর্জনা কাদরি পাদরি লানাতি ফানাতি নাম দিয়ে বেরিয়েছে, চিস্তি কিস্তি কেমন আজীব আজীব নাম দিয়েছে। চিস্তি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কাদরি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, কিন্তু এই পবিত্র শব্দ লাগিয়ে তার ব্রেনের মধ্যে এত নোংরা আবর্জনা ভরা আছে। বলছে ইয়া গৌস আল মাদাদ বলা শিরিক। বাহজাতুল আসরার বলে একটি প্রসিদ্ধ কারামতের কিতাব আছেন গৌস পাকের, সেই কিতাবের মধ্যে গৌস পাক বয়ান করেছে যে যদি আমার কোনো মুরিদ পশ্চিম প্রান্তরে থাকে আর আমি যদি পূর্ব প্রান্তরে থাকি, আর আমার সেই মুরিদ যদি, আমি যদি গৌস পাক চাই আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছেন, তার হাঁটু থেকে কাপড় যদি উঠে যায়, আমি গৌস পাক সেটাকেও নামিয়ে দিতে পারি। নামিয়ে দিব আলাদা ব্যাপার, আর নামিয়ে দিতে পারি আলাদা ব্যাপার, আছে কথা। এই মাইক নিয়ে আমি ওয়াহাবিদের 14 গোষ্ঠীর মাথা ফাটিয়ে দিতে পারি। তো ওয়াহাবি বলছে যে ফাটান তো, সেটা বোকামূলয়, ফাটিয়ে আমি জেল খাটবো। তো যে করতে পারবে সেটাকে করতেই হবে, এটা ওয়াহাবিদের ধারণা। বলছে গৌস পাক যদি এটা করতে পারে, তাহলে মক্কা মদিনাতে ওয়াহাবিদের হুকুমত আসলো, চেঞ্জ কেন করে দিতে পারছে না? তো তোর ওলিয়া উলিয়া কি তোর বাবার গোলাম আছে যে তুই যেটা চাইবি ওটা করে দিবে? ওদেরকে আল্লাহ ইলহাম করে, ওদের যখন ইচ্ছা করে কারামত তখন দেখায়। আচ্ছা চিন্তা করেন বাবা, আচ্ছা বলেন তো, সমস্ত নবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ারফুল সম্মানিত নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ, তাই না? আমাদের নবীর, নবীগণের মধ্যে আমাদের নবীর যেমন তুলনা নাই, সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার নবীর উম্মতেরও কোনো তুলনা নাই। সমস্ত নবীর উম্মতের ওলিকে আল্লাহ যা শক্তি দিয়েছেন, কুদরত দান করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর ওলিকে আল্লাহ তার চেয়ে বেশি দান করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। এখন একটি কোরআন পাক থেকে দলিল নেন, আল্লাহ ওয়ালারা পূর্ব প্রান্তর থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত সাহায্যের জন্য আসা, এটা কোরআন থেকে প্রমাণিত। কিন্তু খোদা জব দিন লেতা হে তো আকল আপনে আপ বরবাদ হয়ে যাতি।
বুঝতে পারছে? কুরআন থেকে প্রমাণিত, কুরআনুল কারীমের মধ্যে রয়েছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন ইসলামের দাওয়াত দিলেন, কিছুক্ষণের মধ্যে বিলকিস নিজের সিংহাসন থেকে বেরিয়ে এসেছেন। কম বেশি 1 মাসের দূরের রাস্তা, নাকি 1 মাস দূরের পথ অতিক্রম করে বিলকিস আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের নিকটে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঢুকবে। কুরআন শোনাচ্ছে, একটু লক্ষ্য করে শুনেন আল্লাহর কালাম ওলিদের ব্যাপারে কি আকীদা দিচ্ছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের আমার দরবারে পরিবেশ হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে? এই বাবা চাচা, কথা বলিয়ে না, যাবেন তো চুপচাপ চলে যান। এই আমার দিকে লক্ষ্য করেন, বিলকিস কিছুক্ষণের মধ্যে ঢুকবে। 1 মাসের পথ অতিক্রম করে এসেছেন, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে বিলকিসের সিংহাসন। ওই জামানার তেজ রাফতার সাওয়ারির 1 মাস কম বেশি দূরে ছিল। সুলাইমান আলাইহিস সালামের দরবারে জিন্নাত বসে আছেন, মানব জাতি বসে আছেন। তিনি বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন বিলকিসের ঢুকার আগে নিয়ে আসবে? বিলকিস 2-3 মিনিটের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে ঢুকে যাবে। আর বিলকিসের সিংহাসন ওই জামানার যেইগুলো সাওয়ারিতে সাওয়ার করা হতো 1 মাস লাগবে। কেউ পারবে বাবা? এই কথা বলেন, পারবে? পারবে? আল্লাহ কুরআন পাকে বলছেন, একজন জিন্নাত দাঁড়িয়ে গেল। জিন্নাত দাঁড়ানোর পর আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দা এবং নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গাতে উঠার আগে বিলকিসের সিংহাসন হাজির করে দেন। মানে ধরেন ও 2-2.5 ঘন্টা সময় চাইলো, 1 মাসের দূরি 2-2.5 ঘন্টা যাবে। কে? জিন্নাত। সুলাইমান আলাইহিস সালাম বলছেন না, এর পূর্বে কে নিয়ে আসতে পারবে? আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, তিনি কিন্তু জিন্নাত ছিলেন না। ওই লোকটি দাঁড়িয়ে কি বলছেন জানেন? আল্লাহ কুরআন পাকে বলছেন, একজন ব্যক্তি দাঁড়ালেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন ব্যক্তি দাঁড়ালেন যাকে আল্লাহ পাক কুরআন কিতাবের জ্ঞান দান করেছিলেন। সুলাইমান নবীর প্রতি যে কিতাব নাজিল হয়েছিল, তাকে আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলেন। তিনি দাঁড়ানোর পরে কি বলছেন? আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব। লেকে বলিয়ে সুবহানাল্লাহ। গস পাকের ক্ষমতার ব্যাপারে জিজ্ঞাসা করছো? আগে সুলাইমান নবীর উম্মতের ওলির খবর নাও তো। নবীর উম্মতের ওলিদের সর্দার গস পাকের কি শক্তি হবে? যিনি দাঁড়িয়েছিলেন, জিন্নাত ছিলেন না, ফারিস্তা ছিলেন না, মালায়েকা হুর গিলমা ছিলেন না, তিনি ছিলেন আসিফ বিন বারখিয়া। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের একজন ওলি মানুষ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জিন্নাত যেই কাজ করতে পারলো না, 2-2.5 ঘন্টা টাইম চেয়ে নিল। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি বলছেন, হুজুর আমাকে অনুমতি দেন, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দিব। সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন। পলক ঝাপকে দেখছেন বিলকিসের সিংহাসন সামনে পড়ে আছে। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞাসা করতে চায়, যদি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির এত শক্তি হয় যেটা জিন্নাত করতে পারে না, চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে 1 মাসের দূর থেকে বিলকিসের সিংহাসন নিয়েছে সুলাইমান নবীর সাহায্য করতে পারে, বাগদাদের গাউসে আজম হাজারো কিলোমিটার দূর থেকে নিজের মুরিদের খবর রাখতে পারে। জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু ব্রেনে যখন নোংরা আবর্জনা ঢুকে যায়, ওয়াহাবিয়াতের হাওয়া লেগে যায়, আলা হাজরাতের মসলাতে যখন ভুল খুঁজতে যায়, তখন তার পাও আর জমিনে থাকে না, সমুদ্রে চলে যায়। আর সমুদ্রে গিয়ে ভেসে বেড়ায় না, তলে ডুবে যায়। আম তো চলে যায়, বেটার ছালাও চলে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে 72 ফিরকা থেকে ঈমান যদি বাঁচাইতে হয়, বরেলির আহমদ রাজার মাসলাককে মানতে হবে। যেই মাসলাকে বাগদাদের গাউসকেও পাওয়া যাবে, কারবালার ইমামে হুসেনকেও পাওয়া যাবে, মদিনার মুহাম্মদ রাসূলুল্লাহকেও পাওয়া যাবে। এতদিন থেকে মানুষ দলিল খুঁজে পায় না, কুরআন পাকের মধ্যে রয়েছে যে আল্লাহর ওলিরা কি করতে পারে।
আচ্ছা বলেন বাবা, সুলেমান আলাইহিস সালামের ওলি 1 মাসের দূরের পথ চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে। এখন বলেন তো বাবা, এটা কোরআন পাকে না থাকলে কেউ বিশ্বাস করতো? যারা ইমানদার আল্লাহ তাদেরকে বিশ্বাস করিয়ে নিত। যারা আমরা ইমানদার বিশ্বাস করি, গস পাক নিজের মুখে বলেছেন, বিশুদ্ধ সনদে বর্ণিত, এটা আমরা বিশ্বাস করি উনি মাগরিবে যদি থাকেন তো মাশরিক পর্যন্ত কাজ করতে পারেন। 1 মাসের দূরি বাবা, মাগরিব মাশরিক তো হয়েই যায় না, কি বলে? 1 মাসের দূরি কুরআন থেকে তো ওলিদের কারামত প্রমাণিত। এই জন্য সারা কায়দা নাসাফির মধ্যে লেখা আছেন, আল কারামাত হাক্কুন, ওলিয়া উলিয়ার কারামত হচ্ছে সত্য। কিন্তু দুর্ভাগ্য, কিছু নোংরা আবর্জনা এই ময়দানে নেমে গেছে। কি করে হতে পারে? মরা মানুষ কি করে করতে পারে? এ বেটা মনে করছে আমার বাপ মরে গেছে, কুত্তা বিল্লি খেয়ে নিয়েছে, তো ওলিদেরকেও খেয়ে নেয়। ইমাম মুল্লা আলী কারি লিখছেন, আল্লাহর নেক বান্দারা যখন ইন্তিকাল করে আল্লাহ পাক তাদেরকে রুহের শক্তির দেহ দান করে। সুবহানাল্লাহ বলে। জিসিমের শক্তি দিয়ে যেই কাজ করা অসম্ভব, রুহানি শক্তিতে সেই কাজ করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। একজন ব্যক্তি যদি চায় আমি আমার দৈহিক শক্তি নিয়ে বহরমপুর থেকে 1 মিনিটের মধ্যে একটা জিনিস নিয়ে আসবো, পারবে? পারবে? কিন্তু রুহানি শক্তি দিয়ে আসিফ বিন বারখিয়া 1 মাসের দূরি থেকে বিলকিসের সিংহাসনকে হাজির করে দিলেন। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাকের নেক বান্দাদেরকে ইন্তিকালের পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে আপনার রুহানি শক্তি দান করেন। তারা ইন্তিকালের পরে নিজের আপনজনকে চিনতে পারেন এবং তাদের সাহায্য করে থাকেন। এটা আমি বলতেছি না, এটা ইমাম মুল্লা আলী কারি, একটা দুটা নয়, 2.5 লক্ষ হাদিসের হাফিজ বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ইনি মক্কা মদিনার ইমাম ছিলেন। রাজকে বেরিয়েছেন বাবা, কিতাবটির নাম হচ্ছে ফাতহুল বারি। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, সবাই জানেন ফাতহুল বারি ওয়াহাবিও ছাপায়, দেওবন্দিও ছাপায়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বেটারা ইনকামের জন্য ছাপায় আর আমরা পড়া মানার জন্য কিনি। ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আল্লাহর নবীর ইন্তিকালের পর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, আমাদের আসলাফগণ সালাফগণ আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্টও দেখেছেন। ফাতহুল বারির মধ্যে লেখা আছে আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছেন এবং ডাইরেক্ট দেখেছেন। আল্লাহর নবী ইন্তিকালের পর ডাইরেক্ট আসলাফদেরকে সাক্ষাৎ দিয়ে, মুলাকাত করিয়ে, জিয়ারত করিয়ে তাদের কঠিন কঠিন প্রশ্নর সমাধান করে আমার নবী মুস্তাফা ইন্তিকালের পরেও সালাফদেরকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু করবে কি বাবা? নবী তো ইমানদারদের সহযোগিতা করবে। যাদের ইমানকে বিক্রি করে দিয়েছে, টেढ़ায় একা বেকা হয়ে গেছে, জং লেগে গেছে, কোনো কাজেই লাগে না। আচ্ছা বলেন তো বাবা, একটা গাড়ির রিং যদি টেढ़া হয়ে যায় তো চাক্কাটা ঠিকঠাক চলবে না? করবে। ইমান টেढ़া হয়ে গেছে, তো ইমান টেढ़া হয়ে গেছে, তোমার সাহায্য করে না নবী, তাহলে নবীকে সাহায্য করতে পারবে? বলা হচ্ছে শিরিক। কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একদিন উদিত হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল মাদাদ, ইয়া গাস আল মাদাদ বলা, যদি কোনো লামাযহাবী, যদি কোনো দেওবন্দি শিরিক প্রমাণ করে, আল্লাহর কসম খেয়ে বলি তাদের যুক্তিতে তারা নিজেই মুশরিক প্রমাণিত। আচ্ছা বলেন, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে লামাযহাবী মুসলমান মানে কি মানে না? জয় বলো, মানে কি মানে না? হুজুর চলে আসে।